আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি ধন্দুল এবং ট্যাংরা মাছ চচ্চড়ি করব। তো এখানে আমি ট্যাংরা মাছ ধুয়ে পরিষ্কার করে কেটে রেখে দিয়েছি। তারপরে এখানে ধন্দুল কেটে রেখে দিয়েছি। তারপরে এখানে আমি পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ কেটে রেখে দিয়েছি। তো চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক। তারপরে এখানে আমি একটা কড়াই নিয়েছি, সেখানে পেঁয়াজ কুচি কাঁচামরিচ দিয়ে দিলাম, সামান্য পরিমাণে গোটা জিরে দিয়ে দিলাম, পরিমাণ মতো ধনিয়া গুঁড়া হলুদ গুঁড়া দিয়ে দিলাম, তারপরে দিলাম পরিমাণ মতো লবণ। এখন এগুলোকে আমি খুব সুন্দর করে মেখে দেব। এটা অনেক সুন্দর করে মাখতে হবে। এবং দেখুন এখানে পেঁয়াজের গা দিয়ে পানি বের হয়েছে। তো এখানে আমি পরিমাণ মতো তেল অ্যাড করে দেব। এটা খুব ভালোভাবে আবার মেখে নেব। এখানে এটা ভালোভাবে মেখে নেওয়ার পরে এখানে আমি তরকারিটা অ্যাড করে দিলাম। এখানে আমি তরকারিও খুব সুন্দরভাবে ভালোভাবে মেখে নেব, যাতে তরকারিটা এখানে ভালোভাবে মাখা হয়ে যায়। তারপরে এখানে আমি দিয়ে দেব মাছ দেওয়ার ফলে এখানে মাছটাকে আমি খুব সুন্দরভাবে মেখে নেব। আমার জামাই বলে যে ছোটো মাছ চচ্চড়িতে নাকি মাখাতেই অর্ধেক রান্না হয়ে যায়। তো এটা আমি খুব সুন্দরভাবে মেখে নিয়ে এখানে পরিমাণ মতো পানি দিয়েছি। দেখুন বেশি পানি দিইনি, পরিমাণ মতো পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছি। তো যখন তরকারিতে বলক উঠবে তখন ঢাকনাটা খুলে সামান্যভাবে অল্প আলতোভাবে নাড়াচাড়া করে রেখে দেব। এখন আমি চুলাটা কিন্তু হাই হিটে রেখে দিয়েছি। তরকারিটা যখন এমন হয়ে আসবে তখন চুলাটা সামান্য আস্তে দিয়ে লো থেকে একটু হিটটা বাড়িয়ে দিয়ে তেল এবং জিরা গুঁড়া উপর দিয়ে ছিটিয়ে দেব। এখন আমি এটাকে ছিটিয়ে দিয়ে ঢাকনা দিয়ে চুলাটা লো দিয়ে ঢাকনা দিয়ে রেখে দিয়েছিলাম। তো এরকম দেখুন তরকারির উপর দিয়ে তেল বেশ ভেসে উঠেছে। তো এই পর্যায়ে আমি চুলাটা বন্ধ করে দিয়ে ঢাকনা দিয়ে রেখে দেব 5 মিনিটের জন্য। ঢাকনা দিয়ে রেখে দেওয়ার পরে দেখুন আমার তরকারির ফাইনাল লুকটা এরকম হয়েছে। কেমন হয়েছে সবাই কমেন্টে বলে যাবেন।